আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ধারাবাহিক আয়োজন নিয়ে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের প্রত্যেক দিন আমি নিয়মিতভাবে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত এবং বিজ্ঞান সমাধান করে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের প্রত্যেকটা ভিডিও খুবই সহায়ক হবে আমরা একটু দেরিতে হলেও শুরু করলাম তো আমরা শুরু করব আসলে 4.1 দিয়ে তো আজকে আমরা শিখব কিভাবে সূত্রের সাহায্যে বর্গ ঘন নির্ণয়টা আমরা আজকের ক্লাস থেকে শিখে নেব অনেকেই আমরা কিন্তু এটা খুব সহজেই পারি আবার অনেকেই পারি না এই জন্য আজকের ক্লাসটা খুবই স্পেশাল হতে চলেছে চলো শুরু করি আমাদের 4.1-এর আমরা যদি প্রথম অঙ্কটা করি আমি সবগুলো অঙ্ক করবো না দুই একটা অঙ্ক করে আমি বুঝিয়ে দিব যে কীভাবে আমরা বর্গ করতে পারি এবং কীভাবে আমরা ঘন করতে পারি তাহলে প্রথমে ক নাম্বার যে অঙ্কটা আছে 4.1-এর একের কতে আছে 5a প্লাস হচ্ছে 7b এইটাকে আমাদের কি করতে হবে বর্গ করতে হবে এখন এইটাকে আমরা খুব সহজে বর্গ করতে পারবো তবে তার আগে বর্গ নির্ণয়ের আমাদের একটা সূত্র জানতে হবে সেটা কি বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার আবার এটার মাইনাসের একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই দুইটা সূত্র ফলো করে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো আমরা যদি এর বর্গ নির্ণয় করি এবার খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা যদি এখানে একটু চিন্তা করি যে আমরা যে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা দেখেছি সেটা কি সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা যদি আমরা দেখি তাহলে কি আসে এর যদি তাহলে ধরো এখানে এ আছে এখানে বি আছে আমরা এখানে এর পরিবর্তে আমরা কি লিখব 5a এবং হচ্ছে বি এর পরিবর্তে কি লিখব 7b অর্থাৎ আমরা যে a স্কোয়ার অর্থাৎ এখানে 5 আমরা মুখে বলবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা এর জায়গায় কী লিখবো 5a লিখবো অর্থাৎ 5a তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 এই যে 2ab অর্থাৎ এখানে 2 ইন্টু এ কত 5a বি কত 7b তারপর হচ্ছে বি স্কোয়ার আমরা সূত্র মুখস্থ করি এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে বি স্কোয়ার পরিবর্তে কী আসবে 7b স্কোয়ার 7b হোল স্কোয়ার ঠিক আছে এখানে হচ্ছে 7b হোল স্কোয়ার তাহলে আমাদের এখানে কি আসবে 5 5 25 a স্কোয়ার কারণ এখানে খেয়াল করো a স্কোয়ারটা কিন্তু 5 এর উপরও আছে a এর উপরও আছে তাহলে 5 5 25 a স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 আর সাথে গুণ করলে 70 a b প্লাস হচ্ছে 7 7 49 বি স্কোয়ার তাহলে কিন্তু আমরা খুবই মজা করি আমরা কিন্তু এটা করে ফেললাম এবার আমরা একটা মাইনাসের করব যেমন ধরো আমাদের একের ঘ নাম্বার যে অঙ্কটা আছে ঘ নাম্বারে কি আছে ঘ নাম্বার আছে a x তাহলে কী দেবো একটা স্কোয়ার দিয়ে দেবো a x মাইনাস বি ওয়াই তার স্কোয়ার তার মানে আমরা যদি এটার সাথে তুলনা করি a মাইনাস বি হোল স্কোয়ার এর সাথে তুলনা করি তাহলে কি আসবে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তার মানে এখানে আমরা কি লিখব আমরা এখানে লিখব হচ্ছে এখানে এইদিকে যদি লিখি a স্কোয়ার তার মানে a x তার স্কোয়ার মাইনাস 2ab এর পরিবর্তে এখানে কী আসবে ax বি এর পরিবর্তে কী আসবে বি ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে বি ওয়াই হোল স্কোয়ার আচ্ছা এবার আমরা এটা ভাঙিয়ে লিখতে পারি এর উপর স্কোয়ার দেওয়াতে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2
এ আর বি গুণ করলে এ বি ইন্টু এক্স ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটু জটিল, আমরা একটু জটিল একটা অঙ্ক যদি করি, জটিল বলতে আসলে বর্গ নির্ণয় তেমন কোনো কিছু না, আমরা একটু খেয়াল করলে আমরা পারবো। যেমন বর্গীয় জ একটা অঙ্ক আছে, সেটা হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপরে উপরে একটা কী দিয়ে দেবো, হোল স্কোয়ার দিয়ে দেবো। এখানে আমরা একটু সাজাই লিখি, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে আমরা যদি এটা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে মাইনাস ওয়াই দেই, তাহলে এবার খেয়াল করো তো কী হলো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে না? হ্যাঁ, তাহলে এ মাইনাস বি হোল সূত্র কি, এ স্কোয়ার, তার মানে মাইনাস এক্স তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ কত মাইনাস এক্স, বি কত ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাসের উপর স্কোয়ার থাকলে তখন কিন্তু অটোমেটিক্যালি কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের মান ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ, কিন্তু আমরা রেজাল্ট পেলাম কি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের মতো। হ্যাঁ, এটাই তো। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা খুবই চমৎকার করে তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ঘন নির্ণয় করব। ঘন নির্ণয় সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের জন্য আমাদের দুইটা সূত্র জানা রাখতে হবে। একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এটা মাইনাসের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। অর্থাৎ প্লাসেরটা আসবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর মাইনাসেরটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটাকে ব্যবহার করে আমরা কী করব, অঙ্ক করব। এবার একটা অঙ্ক আমরা অলরেডি করে ফেলি। যেমন যদি লিখি যে টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই এ ঘন, এর উপর স্কোয়ারের জায়গায় কী দিতে হবে, টু এক্স প্লাস থ্রি ওয়াই, এটার স্কোয়ার মানে কিউব করলে কী আসবে, তাহলে এটা আমরা ধরে নেব এ, এটা হচ্ছে বি, অর্থাৎ এখানে এ সমান হচ্ছে টু এক্স এবং বি সমান হচ্ছে থ্রি ওয়াই। তো আমরা এখন এই সূত্রের সাথে কম্পেয়ার করি এ, তাহলে এ কিউব, তাহলে এখানে এ কিউবের পরিবর্তে কী আসবে, এ কিউবের পরিবর্তে আসবে টু এক্স তার হোল কিউব, তারপর কত প্লাস, এবার কত থ্রি, সূত্রের থ্রি, এরপর কত এ কত টু এক্স, তারপর কি বি মানে এ থ্রি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এখানে আমরা স্কোয়ার দিয়ে দেবো, সাথে কি আছে টু মানে এ বি অর্থাৎ থ্রি ওয়াই, এরপর কি আছে প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে টু এক্স বি স্কোয়ার কত থ্রি ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব কত থ্রি ওয়াই হোল কিউব। এবার আমরা এখানে যদি করি টু এক্স, তাহলে টু এক্সের কিউব করলে অর্থাৎ টু এর উপর পাওয়ার থ্রি মানে হচ্ছে টুকে তিনবার গুণ, এই যে এরকম টু কিউব মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু, তার মানে হচ্ছে এইট। তার মানে আমরা এখানে লিখতে পারি এইট, আর এক্সের উপর কিউব মানে হচ্ছে এক্স কিউব, এবার প্লাস থ্রি এখানে যা আছে দেখো টু এর উপর স্কোয়ার করলে কত আসে ফোর, সেই সাথে হচ্ছে এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই এখানে থাকবে, প্লাস হচ্ছে তিন দুগুণে ছয়, তিন তিরিকা কত, তিন তিরিকা নয়, থ্রি ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, তার মানে থ্রি স্কোয়ার করলে নাইন,
আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস এখানে 3 3 9 অর্থাৎ 3 নং 27, তার মানে 27 ওয়াই কিউব। এখন যদি আমরা এখানে আবার লিখি তাহলে একটু সাজিয়ে লিখি 8 এক্স কিউব প্লাস 3 4 12 3 12 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 6 নং 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। এই হচ্ছে আমাদের ঘন। আচ্ছা, আমরা এবার একটা মাইনাসের করে ফেলি। আচ্ছা, যদি লিখি 2a মাইনাস 2b এর ঘন। এখানে আমরা এর পরিবর্তে কি লিখব? 2a। আমি দেখাই দিই, এর পরিবর্তে কি আছে? এর পরিবর্তে 2a, বির পরিবর্তে 2b, a b স্কয়ার মাইনাস b কিউব। এটা হচ্ছে কি সূত্র, মাইনাস বি কিউব, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা কি হবে? 2a তার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার, 3a স্কোয়ার, তাহলে a কত? 2a তার স্কোয়ার, হোল স্কোয়ার দিতে হবে এখানে, যেহেতু 2a দুইটার সংখ্যা। তারপর কত? b কত? 2b, এরপর প্লাস 3, এখানে প্লাস হবে 3a কত? 2a, b কত? 2b তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব, তার মানে 2b হোল কিউব। তাহলে 2 এর উপর কিউব করলে কত হয়? 8a কিউব মাইনাস এই যে 2 এর উপর স্কোয়ার করলে কত আসে? 4, 3 4 12, 12 দুগুণে 24 a b আসে, a স্কোয়ার b প্লাস এই যে এখানে স্কোয়ার করলে কত? 4, তাহলে 4b স্কোয়ার, তাহলে 4 এখানে 3 2 6, 4 6 24 a b স্কোয়ার মাইনাস 8b কিউব। এই হচ্ছে ঘন। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা কীভাবে বর্গ নির্ণয় করতে হয়, কীভাবে ঘন নির্ণয় করতে হয় সূত্রের সাহায্যে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি পর্যায়ক্রমে এরপরে ক্লাসে আমি 4.1 এবং 4.2 ধারাবাহিক অঙ্কগুলো দিয়ে দেবো। আশা করি প্রত্যেকটা অঙ্ক খুবই সহায়ক হবে তোমাদের জন্য। তোমরা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে দেখতে থাকো। আশা করি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। তো আজকে ভালো না লাগলেও কালকে দেখলে অবশ্যই ভালো লাগবে।